কর্মব্যস্ততার জীবন, এর মধ্যেই 2টো দিনের ছুটি ম্যানেজ করে নেওয়া একটু টাটকা বাতাসের খোঁজে ঘুরে এলাম পুরুলিয়া। তবে একা না, সঙ্গে আমার ছোট্ট পরিবার ছিল। জঙ্গল, নদী, ঝর্ণার সঙ্গে ছৌ নাচের দেশ হিসেবে পরিচিত এই পুরুলিয়া। যদিও আমাদের পুরুলিয়া ভ্রমণ শুরু হয়েছিল বরাবন থেকে, কিন্তু আসল জার্নি কিন্তু তার আগে হাওড়ায় শুরু হয়েছে 18011 চক্রধরপুর এক্সপ্রেসে। তাহলে চলুন এবার আমরা দেখে নিই পুরুলিয়া গেলে আপনি কি কি দেখবেন, কোথায় থাকবেন আর কিভাবেই বা ঘুরবেন। সমস্ত তথ্য রইল এই ভিডিওতে। আমাদের ট্রেন ছিল 18011 আপ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যার নির্ধারিত ছাড়ার সময় ছিল 11:35। সেই অনুযায়ী আমরা বোর্ডের দিকে নজর রাখলাম। ও বাবা, 11:30, 35, 12:15 হয়ে গেল, কোনো বোর্ডে গাড়ি দেওয়ারই না। অগত্যা অনুসন্ধান কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করলাম, তাদের সপাটে উত্তর, গাড়ি যা নির্ধারিত ছাড়ার সময় ছিল তার থেকে 1 ঘন্টা আরও পরে ছাড়ে। তো স্বাভাবিকভাবে আমরা হিসাব করে দেখলাম 12:30, কিন্তু না, গাড়ি কিন্তু 12:30টায় ছাড়েনি, আরও 1 ঘন্টা পরে প্রায় 1:45 নাগাদ আমাদের গাড়ি হাওড়া স্টেশন থেকে ছাড়ে। যেহেতু আমাদের গাড়ি লেট করেই ছাড়লো, ফলে বেশ খানিকটা রাতই হয়ে গেছিল। ফলে ট্রেনে উঠে সোজা ঘুমে গেছি। আর ঘুম থেকে উঠেই সকালে যেটা দেখলাম, বাহ, এ তো সেই টেনিদার গল্পের জন্টি পাহাড়ি। যদিও এখানে বোর্ডে লেখা ঝাঁটি পাহাড়ি। আর ঝাঁটি পাহাড়ির ওয়েদার যা দেখছি আমরা, মনে হচ্ছে পুরুলিয়া আবহাওয়াটা ভালোই পাবো। খুব একটা গরম পাবো বলে মনে হয় না, যথেষ্ট ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, অসাধারণ। ঝাঁটি পাহাড়িকে পেছনে ফেলে আমরা ছুটে চললাম পরবর্তী স্টেশন, আমাদের গন্তব্য বরাভূমির উদ্দেশ্যে। পাহাড়, নদী, নালা, গাছপালাকে পেছনে রেখে গিয়ে পৌঁছালাম বরাভূম স্টেশনে। বরাভূম স্টেশনে নেমেই আমাদের ব্যস্ততা ছিল তুঙ্গে, বাইরে গিয়ে গাড়ি ধরা। যদিও গাড়ি আগে থেকে বলাই ছিল, হাওড়া থেকে প্রায় 354 কিলোমিটার পথ জার্নি করে এসে পৌঁছালাম বরাভূম স্টেশন। এখান থেকেই এবার শুরু হবে আমাদের গাড়ির যাত্রা। বরাভূম স্টেশনের বাইরে বেরিয়ে আমাদের যে গাড়ি নির্ধারিত ছিল সেই গাড়িতে গিয়ে উঠে পড়লাম। এবার শুরু আমাদের গাড়িতে যাত্রা হোটেলের উদ্দেশ্যে। গাড়ি করে এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য হোটেল সোনারতরী গেস্ট হাউস। হোটেলের সামনের নামটা একটু উঠে গেছে ঠিকই, বাট হোটেলের ঘরগুলো কিন্তু অসাধারণ। নতুন হোটেল, জাস্ট একবার দেখে নিন হোটেলের ভেতরটাকে। অযোধ্যায় এসে যে আমরা যে ঘরটাতে ছিলাম, সেই বাঘমুন্ডিতে, সেই ঘরটা একবার আপনাদের দেখিয়ে দিই। প্রথমত এই ঘরটার আউটসাইডটা দেখাচ্ছি, দেখুন। পুরো এর ব্যালকনি থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা আপনি দেখতে পাবেন পুরো সামনে। এবার আমি ঘরের দিকে যাবো। দেখুন, আচ্ছা, দেখুন ঘরে দুজনের জন্য একদম দারুণ, অসাধারণ। এই দেখুন, পুরো একটা ভালো দুজনের শোয়ার মতো বেড। একটা আপনার এখানে ওয়ার্ড্রপ দিয়ে দেবে, এটা দেখুন, পুরো ওয়ার্ড্রপটা দেখুন, বেশ জিনিসপত্র রাখার জন্য যথেষ্ট। এই বাথরুমটা, এখানে একটা আয়না পেয়ে যাবেন, একটা বাথরুমটা দেখুন। এবার যেটা বলবো সেটা হচ্ছে, পুরুলিয়া আমরা গেছিলাম পুরো গরমের মধ্যে, কিন্তু গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে, পুরুলিয়াতে তো আপনারা সমস্ত সময়তেই এসছেন, কিন্তু একটা অসম্ভব দারুণ প্রকৃতির পরিবেশ পেতে হলে আপনাকে একবার বর্ষাকালে আসতে হবে। সেটা তো আমি বর্ষাকাল শুরুতেই আমি পেয়ে গেলাম। বর্ষাতে এসে এই মুহূর্তে দেখুন, মেঘ ডাকছে আকাশে, চতুর্দিক অন্ধকার করে ঘিরে ধরেছে পুরুলিয়ার এই অযোধ্যার পাহাড় সারিগুলোকে।
সাথে ঝোড়ো হাওয়া চলছে। দেখুন প্রকৃতির কি খেলা, কিছুক্ষণ আগেই যেখানে একদম কালো করে মেঘ করে চারদিকে বৃষ্টি দিয়ে ভরিয়ে দিল, বৃষ্টির স্নান করিয়ে দিল পুরো প্রকৃতি, হঠাৎ করে দেখুন রোদের আগমন। ওই যে দূরে দেখুন অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, যেটা কিছুক্ষণ আগেও মেঘের আড়ালে পুরো ঢেকে গিয়েছিল, আবারও দেখুন পুরো ফুটে উঠেছে পুরো পাহাড়ের রেঞ্জ। আমি যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে এই ভিউটা পুরোপুরি দৃশ্যমান। হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে আমরা গেছিলাম দুটো ভিউ পয়েন্ট দেখতে। প্রথমটা খয়েরবেড়া ওয়াটার রিজার্ভার, আর তারপরেই সেখান থেকে আমরা গেছিলাম চড়িদা মুখোশগ্রাম। প্রথমে খয়েরবেড়া লেকে বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়ে সেখান থেকে মুখোশগ্রামে গেলাম এবং সেখানে গিয়ে কিছু কেনাকাটাও করলাম। তো আসুন মুখোশগ্রাম আর এই খয়েরবেড়া লেক দুটোই একটুখানি ঘুরে নিই। আমরা এখন রয়েছি খয়েরবেড়া জলাধার, মানে খয়েরবেড়া রিজার্ভার যেটা আছে সেখানে আমরা রয়েছি। তো জাস্ট সেটা আমি দেখাবো। অসাধারণ প্রকৃতি এবং পাহাড়ের একদম পাদদেশে যাকে বলে এই জলাধারটা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। তো দেখুন এটা। এবার বলে দিই, বরাবর স্টেশনে নেবেন আপনি কোথায় গিয়ে থাকবেন, কিভাবে যাবেন। স্টেশনের বাইরে বেরিয়েই প্রচুর গাড়ি থাকবে, দরদাম করে ওখান থেকে বুক করে আপনি চলে যেতে পারেন 36 কিলোমিটার দূর বাঘমুন্ডি। বাঘমুন্ডিতে থাকলে আপনি সমস্ত ভিউ পয়েন্টগুলোই খুব কাছাকাছি পেয়ে যাবেন। আপনি যদি বাঘমুন্ডির একদম প্রপার টাউনে থাকেন, সেখান থেকে দুর্গা ফলস, দুর্গা ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম সবই কাছে পাবেন। পুরুলিয়ায় গরমকালে ছাতা মাথায়, তবে রোদের জন্য নয়, বৃষ্টির জন্য। এটা একটা আলাদাই একটা অনুভূতি। বর্ষাকালে পুরুলিয়া যারা দেখেননি তারা যে কী মিস করেছেন, আর যারা দেখেছেন তো তারা বুঝতেই পারছেন কী ধরনের এনজয়মেন্ট হয় এই ধরনের ওয়েদারে। দেখুন আমি চারপাশটা দেখাবো একবার। এই যে আমি ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার মানে বুঝতেই পারছেন কত জোরে বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভিজে যাওয়ার জন্য যথেষ্ট। তো এই ওয়েদারে বৃষ্টিটা দেখুন, মানে ওয়েদার। আমরা যেহেতু 10-11 জনের একটি টিম গেছিলাম, তো প্রত্যেকের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করলেন আমার সাথে। এই বৃষ্টির ওয়েদারে পুরুলিয়া এসে তাদের কেমন কি লাগলো নিজের কানেই শুনুন আপনারা। কেমন লাগছে বর্ষায় পুরুলিয়া? দারুণ। সায়ন, কাঠফাটা গরমের পরিবর্তে বৃষ্টি পড়ছে, তাই অনুভূতিটা কেমন? আর পাহাড়ের এই সুন্দর ছবি। রন্ডু দাদা, কেমন লাগছে তোমার? মাছটা একটু পরিশান হয়ে গেছে ওর, অ্যাকচুয়ালি ওর গাড়িটা অ্যাকচুয়ালি যে দলের সাথে আসার কথা ছিল তারা একটু এসে ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা এই দেখুন, আচ্ছা ও বলছে যে ওর বউ ওটা ইয়ে পড়ে ফেলেছে। আচ্ছা ওইসি কিরম লাগছে বর্ষাকালে? গলা এটা কি বলে, এটা কি বেঁধেছো? এবার এটা নৃত্য করে ফেলতে হবে একদম। নৃত্য শুরু করা 1 বছর থাকবে, এটা গ্যারান্টি আছে। কি দেবো? ও আমি বললাম পয়সা চাইছি। পয়সা দেখেছো, যে ছবি তোলার কথা বলছে ওই যে পয়সা, কি অবস্থায় দাঁড়িয়েছে। যাই হোক, পুরুলিয়া জমজমাট, বলার অপেক্ষা রাখে না। এই বর্ষায় এটা একটা কী ফল হয়েছে বুঝতে পারছি না। যদি আপনারা কেউ জেনে থাকেন কি ফল এটা, কাইন্ডলি একটু ভিডিওতে কমেন্ট করবেন কি ফল এটা। আমি তো বুঝতে পারছি না কী ফল। যাই হোক, আমাকে গাড়িতে উঠতে হবে পরের ডেস্টিনেশনের জন্য। ওকে, গাড়ি হর্ন দিতেই বুঝে গেছি আমাদের এখানকার দেখার সময় শেষ। এবার আমাদের যেতে হবে পরবর্তী ডেস্টিনেশন চড়িদা মুখোশগ্রাম। তো চলো চড়িদা মুখোশগ্রামে যাওয়া যাক।
আমরা এখন রয়েছি পুরুলিয়ার চড়িদা গ্রামে, যেখানে মুখোশ তৈরি হয়। সেই মুখোশ তৈরি একজন শিল্পীর ঘরে। তো দেখুন তার ঘরে কত সুন্দর বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করা রয়েছে। বাবা ধরেছে, বাবা ধরে দেখি। পুরুলিয়ায় এসে আজকে আমরা একটা বেশ জমাটি আড্ডায় বসেছি। সেই জমাটি আড্ডাতে তার কি এক্সপিরিয়েন্স সেটা একবার আমরা শেয়ার করতে চাই। তো সেটাই দেখুন কে কি বলছে, শুনে নিই সবার বক্তব্য। আমাদের গ্রুপের সবথেকে মোস্ট সিনিয়র পার্সন ডন্ডুয়াদা, ভালো নাম হচ্ছে কৃষ্ণ কুমার দাস। আচ্ছা ডন্ডুয়াদা, তোমার এক্সপিরিয়েন্স বলো, কিরম লাগছে এই এখনো পর্যন্ত? ভালো লাগছে। কালকে ট্রেনের জার্নিটা একটু কষ্ট করেছে, তাছাড়া সব মোটামুটি কোনো অসুবিধা কিছু হয়নি। একটু বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছে। বৃষ্টিটা একটু বরবাদ করে দিচ্ছে, কিন্তু তাও পুরুলিয়ায় যে গরমটা কেটে গেছে এটা নেই। গরম ভাবটা কেটে সব থেকে বড় কথা আমি জিনিস দেখাই, দেখুন পুরুলিয়ায় আজকে মার্চ মাসে সব জায়গায় গরম, এখানে ফ্যান চলছে না, মানে যথেষ্ট ঠান্ডা রয়েছে। আচ্ছা এবার আমাদের টিমের মেন মাথা গ্রুপের, সে কি বলছে শুনুন। বিশ্বজিৎ মণ্ডল, ম্যানেজার কি বলবে? হ্যাঁ কি কিরম? সবাই যা বলবে সেটাই আমার আর কি। আচ্ছা এই পুরোপুরি ম্যানেজারিয়াল লেভেলেই বক্তব্য রাখলেন। আচ্ছা এবার হচ্ছে আমাদের মানদা, বিশ্বজিৎ মান, আপনি বলুন। পুরুলিয়া ভ্রমণ এক কথা ফাটাফাটি। কালকে একটু ট্রেন লেট ছিল, কিন্তু সেটা পুরুলিয়া ভ্রমণের আমাদের সেটা মিটে গেছে বলতে যে কষ্টটা আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা লেট ট্রেনে যেছিল, সেটা পুরুলিয়া এসে আমাদের সেটা একদম ভুলে গেছি, কারণ এতখানি আনন্দ পেয়েছি। খাওয়া দাওয়া বিষয়, খাওয়া দাওয়া তো কথাই হবে না। আমাদের মানে ম্যানেজার যেভাবে আমাদেরকে রেখেছে, দেখছে এবং কেয়ার করছে, তাতে কোনো কথা নেই। এই বিষয়ে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট টিম আছেন, আমি ম্যানেজার হিসেবে বলছি আমাদের বিশ্বজিৎ মণ্ডলকে। আচ্ছা আর সে যে অ্যারেঞ্জ করেছে যে সায়ন ট্যুর অ্যান্ড ট্রাভেল, তার নাম তো নিতেই আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে বলছি, আপনারা যে কোনো ট্যুরের সাথে মানে যে কোনো ট্যুরে যেতে ইচ্ছুক হলে আমার কন্ট্যাক্ট নম্বর ভাইয়ের পাঠিয়ে দিচ্ছে, ওই কন্ট্যাক্ট নম্বর বা গুগলে গিয়ে সার্চ করলে একদম স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা দাদার নাম্বার, সরাসরি যোগাযোগ করতে পারেন। আর ভালো পরিষেবার আপনার চেষ্টা করি। একদম দাদা, আমরা তো অন্তত বলবো আমরা যা পরিষেবা পেয়েছি খুব খুশি আমরা, খুবই। এবং সব থেকে বড় কথা ঘরোয়া রান্না, এখানে আপনি কোনো রেস্টুরেন্টে খাবার পাবেন না, এটা একটু যদি বলে দাও সুবিধা হয়। আমাদের নিজস্ব কুক থাকে। একদম এই দেখুন দেখে নিন, এরকম সব নিজস্ব জিনিসপত্র, কোনো রকম আলাদা করে যে আপনাকে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন, এই যে নিজস্ব লোকজন, একদম যেরকম চাইবেন। বাচ্চা নিয়ে আসলে তো খুবই কোনো অসুবিধা নেই, দাদাকে যেমনভাবে বলুন গরম জল চাই, আমি সব রকম হেল্প পেয়েছি, সব রকম সুবিধা পেয়েছি। তো ঠিক আছে, একদম তো যোগাযোগ করে নেবে এই নাম্বারে। একদম। তো আমাদের মধ্যে সবথেকে বেশ অভিজ্ঞ পার্সন সে হচ্ছে মাস্টারমশাই সায়ন মুখার্জি, আপনার বক্তব্য। বেড়াতে এসে মেন গ্রুপের থেকে 3 জন ইয়েতে আলাদা হয়ে গেছি, কিন্তু তার জন্য কোনো সমস্যা হয়নি। আমরা অচেনা লোকেদের সঙ্গে ঘুরছি বটে, তাতে কোনো সমস্যা হয়নি। আজকে সকালবেলাতেও ভালো ঘুরেছি, আর আজকে দুপুরবেলায় তো একটুখানি সমস্যা হয়েছিল। তা ড্রাইভারকে কে ফোন করেছিল আমি ঠিক জানি না, আমাদের আবার গাড়ি ফাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলছিল, তো আমাদের দাদা ফোন করাতে তারপরে দাদা মিন্স আচ্ছা আমাদের ম্যানেজার বিশ্বজিৎ মণ্ডল, হ্যাঁ ফোন করাতে তা মিটে গেছে। তো ঠিক আছে। তো এই বৃষ্টি বা খাওয়া দাওয়া এই সব নিয়ে কেমন চলছে এখন পর্যন্ত? খুব ভালো, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে? খাওয়া দাওয়া খুব ভালো ঘরে চলছে। বসে বসে পাহাড় দেখছিস? হ্যাঁ ঘরে বসে পাহাড় যে দেখছি, ঘরে বসে পাহাড় দেখা যাচ্ছে। এবং আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখান থেকে মানে সমস্ত ভিউ পয়েন্ট গুলো একেবারে নিয়ারেস্ট। এইটা একটা বড় পাওনা। হ্যাঁ একদম। যাই হোক ঠিক আছে, কালকে আমাদের সকাল 9টায় আমরা বেরিয়ে পড়বো। সকাল Main? 9টায়, হ্যাঁ সকাল 9টায়। লুচি খেতে গিয়ে দেরি হওয়া চলবে না, তাহলে আরো দেরি হয়ে যাবে। আমরা 9টার আগেই লুচি খেয়ে আচ্ছা নেবো। এই বক্তব্যটা কি সেই তাদের জন্য যাদের জন্য আজকে সেইটা হয়েছে? হ্যাঁ সেইটা হয়েছে। আড্ডার মধ্যে দিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওর জন্য আপনার নজর থাকুক আমার ফেসবুক পেজে
ও ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব বাটন ও ফেসবুকে ফলো বাটনটি টিপে দেবেন। লাইক করুন, শেয়ার করুন যদি আপনার ভালো লাগে, কোনো রকম জোড়াজোড়ি নেই। আজ তবে এখানেই বাই বাই বলতে হচ্ছে। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসবে, এর দ্বিতীয় পার্ট।